আমার ঠ্যাং দুটো ভেঙে গেল রে। মহারাজ, রাজসভায় এত তেল কেন? কে আপনাকে এত তেল দিচ্ছে মহারাজ? কি আপনার মাথায় আলু গজালো কি করে? আই গোপাল, রাজসভায় আসতে এত দেরি কেন? আর বলবেন না মহারাজ, গিন্নির তাড়া খেয়ে সারা কৃষ্ণনগর গোল গোল করে ঘুরে তারপর রাজসভায় এলাম। উফ, ঘুম থেকে উঠতে না উঠতেই জল, রাজসভায় ঢুকতে না ঢুকতেই তেল। ঠিক আছে ঠিক আছে, অত তোমায় বিস্তারিত বর্ণনা করতে হবে না। আমার এই ঔষধি তেলের বোতলটা একটু খুলে দাও তো। মহারাজ, এই কাজ কিন্তু ওই গোপালও পারবে না, বৃথা চেষ্টা করাচ্ছেন। হ্যাঁ, এসব আমার বাহাতের খেলা। মহারাজ, আপনি শুধু এক বাটি গরম জল আনিয়ে দিন। ও মা, ওরে বাবা গো, মা গো, ও বাবা, ও বাবা, কোমরের যন্ত্রণা, মরে গেলাম, ও মা। মহারাজ, মহারাজ, আপনি একটু ধৈর্য ধরুন। এক্ষুনি ওই ব্যথা বেদনার উপশমকারী অপর্থ তেল চলে আসবে। তুই চুপ কর তো রাজপুত্র, তোমার দ্বারা তো মা কিছুই হলো না। সেই নীলগিরি পাহাড় থেকে তেল আনাতে হচ্ছে, ও মা, ও মা গো। এরকম করে বলবেন না মহারাজ। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি মহারাজ, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। থাক থাক, অনেক হয়েছে। একটা ঢেঁড়স বৈদ্য কোথাকার, ও মা গো, মা, ও মা, ওরে বাবা গো, মা গো, ও বাবা। মহারাজের জয় হোক। বলো বলো বলো, কি সংবাদ এনেছো? সংবাদ না মহারাজ, আমি আপনার জন্য তেল এনেছি, নীলগিরি পাহাড়ের ব্যথা উপশমকারী অব্যর্থ তেল। বাহ বাহ, এনেছো, কি সৌভাগ্য। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। এক্ষুনি মাখবো, দেখি দেখি যদি একটু উপশম হয়। ওই মা গো। আজ সারাবেলা মহারাজের তেল মাখাতেই কেটে যাবে। যত সব আদিক্ষেতা। ও, এই তোমরা তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই দেখেছো বুড়োর কাণ্ড। এত বেলা হতে চললো, এখনো ঘুম থেকে ওঠার নাম গন্ধ নেই। কি গো, ঘুম থেকে ওঠো না, রাজসভায় যাবে না? কি গো, ওই, এভাবে আর হবে না দেখছি, অন্য একটা ব্যবস্থা করতে হবে। আমি 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 কোথায়? ঘরের ভেতর বৃষ্টি পড়ছে কেন? এখন তো শুধু বৃষ্টি দেখছো, রাজসভায় যেতে আর এক মুহূর্ত দেরি করলে না, ঝড় জল তুফান ভূমিকম্প সব কিছু দেখতে পাবে, সব। শুধু পড়ে পড়ে ঘুরবো না, যাও যাও বলছি। ওরে বাবা রে, এই যে শ্রীমতী ভয়ঙ্করী। কি বলে? আমি শ্রীমতী ভয়ঙ্করী? পরিস্থিতি বেগতি, পালাই। পালাচ্ছ কোথায় বলি, পালাচ্ছ কোথায়? এই অসভ্য বুড়ো, দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কোথায়? কি শক্ত রে বাবা। তোমরা কেউ চেষ্টা করে দেখো তো, এই বোতলের ছিপিটা খুলতে পারো কিনা। ও মা, ওহ, এই ব্যাপার, এসব তুচ্ছ কাজ ছোট শিশুরাও করে দেবে, আর আপনি পারছেন না? হ্যাঁ, চুপ চুপ, এত বেশি বড় বড় কথা না বলে তুমি একবার চেষ্টা করে দেখো না। ঠিক আছে মহারাজ, আমি যদি এই বোতলের ছিপি খুলে দিতে পারি তাহলে কিন্তু আমায় 100 মোহর পুরস্কার দিতে হবে। এই শর্তে রাজি হলে তবেই আমি ছিপি খোলার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি, এই নাও এই নাও। আর না পারলে না, তোমার ছিপি আমি খুলে নেব, এই আমি বলে দিলাম।
ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি শক্ত রে বাবা। না 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 না, এ কাজ আমার দ্বারা হবে না। সম্মুখ একটা শুধু মুখেতে বড় বড় কথা। তেলের শিশি খুলবে বলে 100 মোহরের শর্ত, অনেক চেষ্টা কসরত করেও মন্ত্রীমশাই ব্যর্থ। চুপ চুপ, একদম চুপ। যারা একটা বোতলে ছিপি খুলতে পারে না তারা আবার 32 পাটি দাঁত দেখাচ্ছে। যত সব। মহারাজ, এরকম শিশি বোতলের ছিপি আমি অনেক খুলেছি। আপনি আপনি আমাকে দিন, চোখের পলকের আড়ালেই বোতলের ছিপি সব খুলে দেব। নাও দেখি দেখি এবার তোমার কত দূর দৌড়। ওরে বাবারে, কি শক্ত! উফ, মনে হচ্ছে ছিপিতে মরচে পড়ে গেছে। মোর্চে ছিপিতে পড়েনি, পড়েছে তোমাদের শরীরে। যত সব। এখন গোপাল বা বিজ্ঞানী কেউ একটা থাকলে ঠিক কোনো না কোনো উপায়ে বোতলের ছিপি খুলে ফেলত। ধর ধর, তোমাদের দিয়ে কোনো কাজই হবে না। আজ 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 তুমি একবার বাড়ি ফেরো, বাড়ি ফেরো, তারপর মজা দেখাচ্ছি। আমায় উল্টো পাল্টা বলা, আমি ভয়ঙ্করী। ওরে বাবারে, ওরে বাবারে, আজ যে কার মুখ দেখে উঠেছিলুম! ওফ, গিন্নির মুখ দেখে আজ সারাটা দিন বোধহয় এইভাবে ছুটেই কাটবে। দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কোথায়? এই, 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 এই। মহারাজ, এই রাজসভায় কেউ যদি এই বোতলের ছিপি খুলতে পারে, তা একমাত্র আমিই পারবো। একবার আমার দু হাতের পেশিগুলো দেখুন। নিয়মিত শরীর চর্চা করে বানিয়েছি। দিন তো বোতলটা, দিন দেখি। এই নাও। বাপ রে বাপ, কি শক্ত! কি সেনাপতি, সব দম শেষ? না মহারাজ, দম আমি ছাড়িনি। এই সেনাপতি হলো একেবারে ওই ইস্পাতের মতন, ভাঙবো তো মচকাবো না, বুঝলেন? দেখুন দেখুন, এবার এই চীন দেশ থেকে শিখে আসা আমার নতুন কেরামতি। হিয়া! হিয়া! উফ, মা! চলে গেল চলে গেল, আমার মাথাটা না ফুলে আলু হয়ে গেল। কারোর দ্বারা কিচ্ছু হবে না। সবাই এক একটা অকম্মার ঢিকি। এই রে বাবা, আমার ঠ্যাং দুটো ভেঙে গেল রে। মহারাজ, রাজসভায় এত তেল কেন? কে আপনাকে এত তেল দিচ্ছে মহারাজ? কি আপনার মাথায় আলু গজালো কি করে? আই গোপাল, আই গোপাল, রাজসভায় আসতে এত দেরি কেন? আর বলবেন না মহারাজ, গিন্নির তাড়া খেয়ে সারা কৃষ্ণনগর গোল গোল করে ঘুরে তারপর রাজসভায় এলাম। উফ, ঘুম থেকে উঠতে না উঠতেই জল, রাজসভায় ঢুকতে না ঢুকতেই তেল। ঠিক আছে ঠিক আছে, অত তোমায় বিস্তারিত বর্ণনা করতে হবে না। আমার এই ঔষধি তেলের বোতলটা একটু খুলে দাও তো। মহারাজ, এই কাজ কিন্তু ওই গোপালও পারবে না, বৃথা চেষ্টা করাচ্ছেন। হ্যাঁ, এসব আমার বাহাতের খেলা। মহারাজ, আপনি শুধু এক বাটি গরম জল আনিয়ে দিন। কে আছো? এক্ষুনি এক বাটি গরম জল দিয়ে যাও তো। এই নিন মহারাজ। আরে আরে, আমাকে না গোপালকে দাও। দিন মহারাজ, এবার বোতলটা দিন। এইবার দেখুন আমার শিল্প। গিলি গিলি পো। এই নিন মহারাজ। ছিপি খুলে গেল। সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার জবাব নেই। বাবা, হ্যাঁ গোপাল, তোমার গায়ে কবে থেকে এত জোর হলো বাবা? চোরটা গায়ের না, বুদ্ধির। উফ, এবার আমার কোমরের ব্যথাটা সারবে। ভাগ্যিস 2 বোতল তেল আনিয়েছিলাম। আর হ্যাঁ, আজ থেকে গোপাল ছাড়া তোমাদের সবার ছুটি। যাও যাও যাও, আর কোনোদিন রাজসভায় আসতে হবে না। হ্যাঁ,
কেন মহারাজ, আমরা কি অপরাধ করলাম? অপরাধ আবার কি? যেসব সভাসদদের একটা তেলের বোতলে চিপি খোলার যোগ্যতা নেই, তাদের রাজসভায় থাকারও কোনো যোগ্যতা নেই। যাও যাও, বেরিয়ে যাও, সব আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ক্ষমা করুন মহারাজ, এরকম এক ধাক্কায় রাজসভাসদ থেকে পথের ভিখারি করে দেবেন না। না 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 না, এ হতে পারে না। আমি এই রাজ্যের মন্ত্রী, আমার একটা মান সম্মান আছে, আমি ভিক্ষা করব না। মহারাজ, আপনি আমাদের মা বাপ, আমাদের সাথে এরকম অবিচার করবেন না মহারাজ। হ্যাঁ মহারাজ, একটা কাজে অকৃতকার্য হওয়ার জন্য আমাদের এত বড় শাস্তি দেবেন না। মহারাজ, সবাই এত করে যখন বলছেন, তখন সবাইকে রাজসভায় থাকার একটা অন্তত সুযোগ করে দিন। বাহ, গোপাল দেখছি আমাদের হয়ে কথা বলছে। আজকে সূর্য পশ্চিম দিকে উঠলো নাকি? ঠিক আছে ঠিক আছে, সবাই যখন এত করে বলছো, তাই তোমাদের আর একটা সুযোগ দিলাম। আবার কি শর্ত মহারাজ? তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা দিতে হবে। কিন্তু পরীক্ষাটা কিসের সেটা বলবেন তো? হ্যাঁ, সেটাই তো বলতে যাচ্ছি। তোমাদের একটা বিশেষ সময়ে একটা বিশেষ দ্রব্য আমার জন্য নিয়ে আসতে হবে। কি জিনিস সেটা শুধু একবার বলুন। আমি হিমালয় থেকে কন্যাকুমারী যেখানেই থাকুক না কেন, আমি হুপ লাফিয়ে গিয়ে উপ করে জিনিসটা নিয়ে ঝুপ করে চলে আসবো। না না না, অত লাফালাফি কাউকে করতে হবে না। এ খুবই সাধারণ এক দ্রব্য। কি দ্রব্য মহারাজ? জানার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। তোমাদের এমন একটা জিনিস আনতে হবে যা ভেজাও না, আবার শুকনো না, আর সেটা এমন সময় আনতে হবে যেটা দিনও নয়, আবার রাতও নয়। আর হ্যাঁ, এই দ্রব্যটি কিন্তু চোখেও দেখা যায়। দিনও নয়, রাতও নয়, শুকনো নয়, ভেজাও নয়। কি গো, কি হলো? দিনও নয়, রাতও নয়, শুকনো নয়, ভেজাও নয়। কি গো, তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? সে তখন থেকে এদিক ওদিক, ওদিক থেকে এদিক ঘুরে চলেছো, কি হলো গো? এখন আমার মাথা খেও না, অনেক চাপে আছি আমি, অনেক বড় সমস্যায় জর্জরিত। আরে বাবা, সমস্যাটা কি হয়েছে সেটা বলবে তো। তোমার বুদ্ধিতে সে সমস্যার সমাধান করা সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন খেতে চলো, অনেক রাত হলো তো। কি গো, কি হলো? ওরকম তিরিং বিরিং করে লাফাচ্ছ কেন? আমি মহারাজের উত্তর পেয়ে গেছি, আর আমাকে ভিক্ষা করতে হবে না, ভিক্ষা করতে হবে না। মহারাজ, মহারাজ, দরজা খুলুন, দরজা খুলুন মহারাজ, দরজা খুলুন, দরজা খুলুন মহারাজ, দরজা খুলুন। মহারাজ, আপনাকে কে যেন ডাকছে মহারাজ। কি 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 কি? এত রাতে কি আবার ডাকছে? মহারাজ, মহারাজ, আমি আপনার মন্ত্রী মহারাজ, আমি আপনার মন্ত্রী। দরজা খুলুন মহারাজ, দরজা খুলুন। কি জ্বালা! কি হয়েছেটা কি? আর দুপুরে জ্বালাচ্ছ কেন? পেয়েছি মহারাজ, পেয়েছি। আপনার জন্য বিশেষ সময় বিশেষ দ্রব্য নিয়ে এসেছি। ওহ, মাঝরাতে আমার সাথে রসিকতা হচ্ছে, মজা পেয়েছো? না মহারাজ, মজা নয়, মজা নয়, সত্যিকারের সেই দ্রব্য নিয়ে এসেছি। এই দেখুন। কি ছাইপাশ নিয়ে এসেছো? এটা তো গামছা বলে মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, গামছা, আধ ভেজা গামছা, না ভেজা না শুকনো। কি মহারাজ, ঠিক আছে তো? ঘোড়ার ডিম ঠিক আছে, যত সব। ওহ, ভুল। আর এই যে মহারাজ, যে সময় নিয়ে এসেছি এটা ঠিক তো? দিনও না, রাতও না, মাঝরাত, কিছুক্ষণ পরেই সূর্য উঠবে, বুঝলেন? হা 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 হা। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। রাত দুপুরে আমাকে জাগিয়ে মস্করা হচ্ছে, হ্যাঁ? মস্করা! সাতচল্লিশ, আটচল্লিশ, 49, এই হলো 50।
ভেজাও নয় শুকনো নয়, এই তো পেয়ে গেছি নৌকো টানার দাঁড়। মাঝি ভাই, ও মাঝি ভাই, কোথায় যাচ্ছ? ও এই তো এই মাছ ধরতে যাচ্ছি সেনাপতি মশাই। আচ্ছা, তা বেশ বেশ, এদিকে একটু শোনো, তোমার সাথে কিছু কথা আছে। শোনো শোনো। আমার সাথে আবার কি কথা? আরে বাবা, এদিকে এসো, তারপর বলছি। হ্যাঁ বলুন বলুন। তোমার এই দাঁড়টা দেখি কাঠের তৈরি না? হ্যাঁ হ্যাঁ কাঠে, কেন? বাহ বাহ, বেশ ভালো। এটা আমি কিছুক্ষণের জন্য নিয়ে গেলাম। হ্যাঁ, কেন? সেসব তোমায় পরে বোঝাবো, তুমি এখানেই অপেক্ষা করো। দূর দূর দূর, কি ফ্যাসাদে পড়লাম রে বাবা। হ্যাঁ, এদিকে আমার এখনো ওই মাছ ধরাটা বাকি। মহারাজ মহারাজ, আমি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি মহারাজ। এই দেখুন সেই বস্তু, ভেজাও না শুকনোও না। এই তো এটা তো নৌকো টানা দাঁড় মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, নৌকোর দাঁড় একজন মাঝি ভাইয়ের কাছ থেকে নিয়ে এলাম। দেখুন, যখন নৌকোর দাঁড় টানা হয় তখন ওই দাঁড়ের নিচের দিকের কিছুটা অংশ নদীর জলে ভিজে যায়, আর উপরের দিকটা শুকনো থাকে। তাহলে না ভেজা না শুকনো। কি মহারাজ, আমার উত্তরটা ঠিক হয়েছে তো? আমার মাথা আর তোমার মুন্ডু হয়েছে। যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। মহারাজ, আপনি যা চেয়েছিলেন আমি ঠিক সেই জিনিসটাই নিয়ে এসেছি। কই দেখি দেখি সেই জিনিস। আপনি একবার আমার কাছে আসুন, দেখাচ্ছি। বাহ 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 বাহ, কি এমন গোপন জিনিস যে কাছে এসে দেখাতে হবে? ফু, এই যে হাওয়া, ভিজেও নয় শুকনোও নয়। ফু 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 ফু। ইস, ছি 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 ছি। তুমি একেবারে না অসভ্য অভদ্র হয়ে গেছো সভাকবি। সকাল সকাল আমার গায়ে থুতু ছিটাচ্ছ। যাও, দূর হয়ে যাও এখান থেকে। এই যা। আবারে বাবা, এমন আহাম্মকদের চালায় আমি তো দেখছি পাগল হয়ে যাব। একটু শান্তিতে বাঁচতে দেবে না, সত্য সব। প্রণাম মহারাজ। ও, তুমিও এসেছো, বলো বলো কি বলতে চাও? আমি কিছু বলবো না মহারাজ, আমি শুধু দেখাবো। ও, তা কি দেখাবে? এই দেখুন মহারাজ, এই দেখুন। কিন্তু গাছের শিকড়। আহা, এই দিয়ে কি করব? হ্যাঁ মহারাজ, এই শিকড় এক্ষুনি নিয়ে এলাম। মাটির নিচে ছিল তো। দেখুন দেখুন কেমন ভিজে ভিজে, আবার কিছুক্ষণ পর সব শুকিয়ে যাবে। একটা না আহাম্মক তুমি, একটা সাধারণ বুদ্ধি নেই তোমার। ভিজেও নয় শুকনো নয়, খালি চোখে দেখা যায়, আর সেটা এমন সময় আনবে যে সময়টা দিনও নয় আবার রাতও নয়। এখন মাথার উপর সূর্য জল জল করছে, আর তুমি আমার সামনে একটা গাছের শিকড় এনে মস্করা করছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। উল্টে উল্টে আমাকে দে, আমাকে পাশ কাটিয়ে নিয়ে আয়। উল্টে তাড়াতাড়ি, এদিকে এদিকে। দিনও না রাতও না, ভেজাও না শুকনো না, এমন কি জিনিস হতে পারে? ইস, ছ্যা, 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 পুরো পাক আর কাদায় মাখামাখি হয়ে গেলাম। ছ্যা। এই যা, এই পালা পালা পালা, সবাই পালাও, পালা 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 পালা। তোদের একবার আমি হাতে পাই দেখ, সব কটার পিঠের চামড়া খুলে আমরা কাছে টাঙিয়ে দেবো। দূর দূর দূর। কি গোপাল, তোমার এরকম ল্যাজে গোবরে অবস্থা হলো কি করে? আর বলবেন না রাজ্যতীষী মশাই, আমার দস্যি নাতি নাতনিগুলোর খেলার ঠেলায় বাতাবি লেবু বল লেগে সোজা নর্দমায় গিয়ে পড়েছি। কি গন্ধ! গন্ধ তো হবেই, পুরো কাদা আর পাঁকে ভর্তি নর্দমা। যাই, আমি বাড়ি যাই, স্নান করতে হবে। গোপাল কি বললো? কাদা, পাক। বুঝতে পেরেছি। ভিজেও না শুকনোও না। এবার পেয়েছি। ভিজেও না শুকনোও না, ঠিক। এইবারে কাদা পাক মহারাজকে গিয়ে দেখাবো, তাহলে আর রাজসভার চাকরি যাবে না।
না ভেজা না শুকনো। ও তার মানে এই ব্যাপার। আচ্ছা আমিও নিয়ে যাব। এ কি তোমার কি অবস্থা? কি বিশ্রী গন্ধ, ছি! অত নাক না ছিটকে গামছা আর সাবানটা দাও দেখি, পুকুরে গিয়ে ভালো করে স্নান করে আসি। ন্যাপলা গুলটের জন্য একেবারে কাদায় মাখামাখি হয়ে গেল। ছি 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 ছি। এসব তোমরা কি নিয়ে এসেছো? কেন মহারাজ, কাদা পাক। একটু আগেই নর্দমা থেকে তুলে এনেছি, একদম টাটকা। দেখুন মহারাজ আমার কেমন বুদ্ধি, এমন জিনিস নিয়ে এসেছি যা ভেজাও নয় আবার শুকনোও নয়। বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। ভেজাও না শুকনো না, এই তো পেয়েছি। আমায় আর দেখে কে? মহারাজ, মহারাজ একবার বাইরে আসুন। কি তুমি কে গো? ভূত প্রেত না প্রভূত? মহারাজ আমি গোপাল। ও তা তুমি সারা গায়ে সাবান মেখে ভূতের মতো এসেছো কেন? এটাই তো আপনার প্রশ্নের উত্তর মহারাজ। ভেজাও না শুকনো না, যেমন সাবানের ফেনা। দেখুন এটা চোখেও দেখা যায়। সাবাস সাবাস গোপাল সাবাস, আমি জানতাম তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে। আচ্ছা এটা তো বুঝলাম সাবানের ফেনা সেই বিশেষ দ্রব্য, কিন্তু তোমায় যে বিশেষ সময় আসতে বলেছিলাম সেটার কি হবে? এখনই তো সেই বিশেষ সময় মহারাজ। দিনও না রাতও না, সবেমাত্র সূর্য পশ্চিম আকাশে অস্ত গেছে আর এখনো চাঁদ ওঠেনি। মানে গোধূলি লগ্নই হলো দিন আর রাতের মাঝখানের সেই বিশেষ সময়। অসাধারণ গোপাল, অসাধারণ, তোমার বুদ্ধির জবাব নেই। তাহলে মহারাজ আমার চাকরিটা পাকা তো? সে আর বলতে